হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। না, মোটেও নতুন নয়, বরং চিরাচরিত পদ্ধতি। তারপরেও এই সমস্ত রেসিপিগুলিতে থাকি না কোনো অনীহা, কারণ শীতকাল আমাদের কাছে অতিথি ঋতু। সময়টা খুবই কম, যেহেতু ঠান্ডা থাকে তাই রুচিটা থেকেই থাকে। রেসিপিটা খুবই সহজ, কিন্তু অল্প স্বল্প ভুলের কারণে বিঘ্ন ঘটতেও পারে। আজ আমি কিছু ছোট্টখাটো টিপস সহ রেসিপিটি শেয়ার করব। প্রথমেই আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস মানে প্রায় 300 ml মতো জল। এরপরে আমি এর সঙ্গে এখন দিয়ে দেব পরিমিত লবণ। লবণটা দেওয়ার পর জলটা ঠিক মতো ফুটতে দিতে হবে। জলটা ঠিক মতো না ফুটলে চালের গুঁড়ি দিলে চালের গুঁড়িটা চটচটে হয়ে যাবে, হাতে জড়িয়ে ধরবে। সেই কারণে ঠিক মতো ফুটতে দিতে হবে। এরপরে দিলাম 1 বাটি মানে প্রায় 200 গ্রাম মতো চালের গুঁড়ি। এবার এটাকে নাড়াচাড়া করতে হবে। এখানে জল আর চালের গুঁড়ি ঠিক মতো যদি পরিমাপ মতো না হয়, চালের গুঁড়িগুলো শুকনো অবস্থায় থাকতে পারে, দানা বিঁধে যেতে পারে, পরে সেটা গিট গিট হয়ে যাবে, ততটা স্মুথ হবে না। তো দেখলেন, আমি খুব সুন্দরভাবে নেড়ে নেড়ে একটা মণ্ড পাকিয়ে নিলাম। তারপর মণ্ডটা গরম অবস্থাতেই হাতে ঠান্ডা জল দিয়ে দিয়ে সুন্দরভাবে স্মুথভাবে মাখিয়ে নিলাম। মাখানোর পর ধীরে ধীরে আমি একটা করে লেচি কেটে নিচ্ছি, যাতে পিঠাগুলো বানাতে সুবিধা হয়। লেচিগুলো কেটে নেওয়ার পর একটা একটা লেচি নিয়ে আমি এইভাবে অল্প অল্প করে চালের গুঁড়ি ছড়িয়ে কাঠের পাটার মধ্যে আমি সরু সরু করে দলে নেব, যাতে আরও সুবিধা হয় পিঠাগুলো বানাতে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এইভাবে সরু সরু করে নলা পাকিয়ে নিয়েছি। দেন আমি এইগুলোকে এখন চুরসি আকারে গড়ে নেব। তো একটা নলা আমি নিয়ে নিলাম, দেন আবারও কিছু চালের গুঁড়ি ছড়িয়ে নিলাম, যাতে হাতে লেগে না যায় বা পাটায় লেগে না যায়। এখন আমি এরকম করে ছোট্ট ছোট্ট করে কেটে কেটে এইভাবে চুষিগুলো আমি বানিয়ে নিচ্ছি। অনেক চুষি বানানো হয়ে গেছে, প্রায় শেষের পথেই চলে এসেছে, এখন দেখাই যাচ্ছে। তো আমার সবগুলো বানানো হয়ে গেল। আমি এখন একটা বাসনের মধ্যে তুলে নিচ্ছি। কতটা স্মুথ, কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি বাসনের মধ্যে সাজিয়ে নিয়ে আবারও সুন্দরভাবে দেখাচ্ছি। তো দেখুন, অনেকগুলোই হয়েছে কিন্তু এই অল্প চালের গুঁড়ি দিয়ে। তো এই যে দেখুন, কত সুন্দর, কত পারফেক্ট, কত স্মুথ হয়েছে। চুষি তো বানানো হয়ে গেল, এরপরে যেতে হবে পরবর্তী স্টেপে। সেই কারণে আমি প্রথমেই একটা কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জাল করা দুধ। এরপর এর সঙ্গে আমি দিলাম অল্প পরিমাণে চিনি, অল্প পরিমাণে দেব গুড়। ফ্রেন্ডস, পুরোপুরি চিনি দিলে পুরোপুরি সাদা হবে, আর পুরোপুরি গুড় দিলে মিষ্টিটা অনেক কড়া হয়ে যাবে। সেই কারণে যতটা পরিমাণ মিষ্টির প্রয়োজন, অর্ধেক চিনি আর অর্ধেক গুড় দিলাম। তারপর দিয়ে দিলাম একটা এলাচ, এটা অবশ্যই ফ্লেভারের জন্য। তারপর আমি এইভাবে দুধটা নাড়তে থাকবো। দেন ফ্রেন্ডস, আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম চুষিগুলো। দুধটা অবশ্যই ফুটে উঠলে দেন হালকা হাতে এটা এখন নাড়াচাড়া করে দিলাম। দেন এর সঙ্গে দিয়ে দিলাম আবারও কিছুটা পরিমাণ কোরানো নারকেল। তারপর সেম ওয়ে আবারও হালকা হাতে নাড়াতে থাকবো। এটা হালকা হাতে নাড়াতে হবে, কারণ যখন দুধটা ধীরে ধীরে ঘন হয়ে যাবে, নিচে লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। আবার জোরে নাড়াতে থাকলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। তো ফ্রেন্ডস, এখানে একটা কথা বলে রাখি, যদি চালের গুঁড়ি জলের সঙ্গে মাখানোর সময় কিছু ফল্ট হয়ে থাকে, তাহলে এই অবস্থায় কিন্তু ভেঙে যেতে পারে, অথবা ঠান্ডা হলে প্রচুর পরিমাণে শক্ত হয়ে যেতে পারে। সেই কারণে জলের সঙ্গে চালের গুঁড়িটা মাখানোর সময় পরিমাণটা খুব সুন্দরভাবে, খুব খেয়াল করে লক্ষ্য রাখতে হবে। তো দেন ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন পরপর দুধটা কিন্তু গাঢ় হয়ে আসছে, আমি কিন্তু ধীরে ধীরে নাড়াতে থাকছি। তো এখন অনেকটাই গাঢ় হয়ে গেছে, আর চুষিগুলো অনেকটা ফুলে উঠেছে বা ভেসে উঠেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখন রান্না কমপ্লিট। যে সমস্ত বন্ধুরা এই পর্যন্ত আমার সঙ্গে ধৈর্য ধরে থাকলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।